এক নারী বন্দী কখনো সাজগোজ করত না, তবুও সে ছিল পুরো জেলের সবচেয়ে সুন্দরী ও রহস্যময় নারী। কিন্তু কোনো বন্দী তার কাছে যাওয়ার সাহস পেত না, কারণ দেখতে শান্ত মনে হলেও এই নারী আসলে ছিল ভীষণ ভয়ঙ্কর। জেলে আসা এক নতুন বন্দী তাকে উত্ত্যক্ত করার চেষ্টা করলো, কিন্তু পরক্ষণেই সে তার আমূল মুচড়ে দিয়ে এক জোরালো আঘাতে তাকে দূরে ছুড়ে ফেললো। তার সঙ্গীরা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলো, কিন্তু নারীটি কয়েক সেকেন্ডেই সবাইকে মাটিতে শুইয়ে দিল। এখন সবাই বুঝলো কেন তার হাতে হাত করা আর পায়ে বেড়ি পরানো। পুরনো বন্দীরা নতুনদের বোঝাতো যে এই জেলে সবচেয়ে বেশি ভয় এই নারীকেই, যেই তার সাথে খারাপ কিছু করতে গেছে সেই চরম শিক্ষা পেয়েছে। তবে নারীটি জানতো শুধু গায়ের জোরে তার আসল উদ্দেশ্য পূরণ হবে না। তাকে জেলে ফাঁসানো সৎ মা আর ধূর্ত বোন এখনো বাইরে স্বাধীনভাবে ঘুরছে, তাই সে ইচ্ছে করেই পাগলের নাটক করত, যাতে একদিন জেল থেকে বেরিয়ে প্রতিশোধ নিতে পারে। তখনই একদিন জেলে এক ভীষণ প্রভাবশালী লোক এলো। নারীটির মনে হলো হয়তো তার বোনই তাকে শেষ করতে লোকটিকে পাঠিয়েছে, তাই সে জলদি একপাশে বসে আবারও পাগলের নাটক শুরু করলো। কিন্তু সে জানতো না যে লোকটি নিজেই মানসিক রোগী আর জেলে এমন রোগীরই খোঁজ করছিল। তদন্তে জানা গেল যে সে প্রায় ৩ বছর ধরে এই জেলেই আছে। তার বয়স ২১ বছর আর তার কোনো স্পষ্ট পরিচয় ছিল না। ডাক্তাররা তাকে গুরুতর মানসিক রোগী বলে জানিয়েছিল। লোকটি অনেকক্ষণ ধরে নারীটিকে দেখল আর সিদ্ধান্ত নিল যে এই মেয়েটিই তার জন্য সঠিক। নারীটিকে যখন জেলের বাইরে নেওয়া হলো তখন বাকি বন্দীরা অবাক হয়ে গেল। তার এতটাই জোর ছিল যে সে সহজেই নিজেকে বাঁচাতে পারত, তবুও সে কোনো বাধা দিল না। এক বৃদ্ধ বন্দী জানালো যে নারীটি অনেকদিন ধরেই জেল থেকে পালানোর সুযোগ খুঁজছিল, তাই যখন সে বাইরে যাওয়ার সুযোগ পেল তখন ইচ্ছে করেই কোনো বাধা দিল না। তাকে নিয়ে যাওয়া লোকটি সাধারণ কেউ নয়, বরং শহরের প্রভাবশালী ও নিষ্ঠুর ব্যবসায়ী অর্জুন, যাকে কড়া মেজাজের জন্য লোকজন যমরাজও বলতো। অর্জুন নারীটিকে তার বিলাসবহুল বাড়িতে নিয়ে এলো। সেখানে তাকে রোজ ভালো খাবার ও আরাম দেওয়া হতো। নারীটি বুঝতে পারছিল না যে অর্জুন তাকে এখানে কেন রেখেছে। তারপর সে ভাবলো যে আপাতত তার কাছে কোনো টাকাও নেই, তাই এখানে থেকেই পরিস্থিতি বোঝাটা বেশি ভালো হবে। তাছাড়া পাগলের নাটক করা তার জন্য কোনো কঠিন কাজ ছিল না। একদিন দোলনায় বসার সময় সে একটু বেশি জোর দিয়ে ফেলে আর সোজা বাইরে গিয়ে পড়ে। তখনই অর্জুন তাকে সামলে নিল। নারীটি অবাক হলো যে অর্জুন তাকে ধরার পর সাথে সাথেই দূরে সরিয়ে দিল না। সে বুঝতেই পারল না যে এই লোকটার মনে আসলে কি চলছে। বাড়ির চাকররা তার দেখভালে অবহেলা করলে অর্জুন তাদের বকা দিল। পরীক্ষার পর ডাক্তাররা জানালো যে নারীটির রোগ সারার কোনো লক্ষণ নেই, তবে সে কারোর জন্য বিপজ্জনকও নয়। অর্জুন তার পরিচয় জানতে চাইলেও কোনো তথ্য পাওয়া গেল না। তখনই সে জানতে পারল যে ওই নারীর চেহারা ও আচরণ তার মৃত বড় বোনের সাথে অনেকটাই মেলে। অর্জুনের বড় বোনও ছোটবেলায় মানসিক সমস্যায় ভুগেছিল আর মাত্র ২১ বছর বয়সেই মারা গিয়েছিল। নারীটি ধীরে ধীরে বুঝতে পারল যে হয়তো অর্জুন তার বোনের স্মৃতি থেকেই তাকে এখানে রেখেছে। অর্জুন নির্দেশ দিল যে সে নারীটির কাছে আসা পর্যন্ত কেউ ভেতরে যাবে না। নারীটি কিছুই বুঝতে পারছিল না যে সে আসলে তার সাথে কি করতে চাইছে। একদিন অর্জুন তাকে বলল যে এখন থেকে সে তার বাড়িতেই থাকবে আর তার কথা শুনবে। তারপর সে জামাকাপড় বদলাতে চলে গেল। নারীটির তার উদ্দেশ্য নিয়ে সন্দেহ হলো আর সুযোগ বুঝে সে ওখান থেকে পালানোর চেষ্টা করলো, কিন্তু অর্জুন তাকে সাথে সাথেই ধরে ফেলল। সে রেগে গিয়ে বলল যে তার অনুমতি ছাড়া যেন আর কোথাও যাওয়ার চেষ্টা না করে। তারপর তার মনে পড়ল যে নারীটি তো মানসিকভাবে অসুস্থ, তাই সে জানতো যে হয়তো নারীটি তার কথা পুরোপুরি বুঝতে পারবে না।